নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা উপপাদ্য 32 নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা ক্লাসটি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা উপপাদ্য 32-এরটা দেখে নিও, খুব সহজে বুঝতে পারবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে উপপাদ্য মানেই মুখস্থ নয়। মুখস্থ যদি উপপাদ্য করে যাও তাহলে পরীক্ষা হলে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য উপপাদ্য বোঝার চেষ্টা করবে সবসময়। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদেরকে বেসিক কনসেপ্ট থেকে বুঝিয়ে দেওয়ার। তো দেখো, আজকে উপপাদ্য 33 নিয়ে আলোচনা করব, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার কমেন্ট করলো ভালো লাগলে। 33-এর উপপাদ্যটা কি বলেছে দেখো। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা অকেন্দ্রীয় বৃত্ত টেনে নিয়েছি, এবং আমাদেরকে বলেইছে উপপাদ্যটা দেখো যে ব্যাস নয় এরূপ কোনো যে। আগের ক্লাসেও বলেছিলাম আমরা যে ব্যাস মানে তোমার কেন্দ্র দিয়ে যদি লাইন টানা যায় এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত যে কোনো দিকে, সেইগুলোকে ব্যাস বলে। আমরা এটা নিচু ক্লাসে শিখেছি। এবার বলছে ব্যাস নয় এরূপ কোনো যে, তাহলে আমরা কেন্দ্র দিয়ে টানবো না, নিচের দিকে একটা টেনে নিচ্ছি যেটা ব্যাস নয়। তাহলে এ বি একটা জে টানলাম যেটা ব্যাস নয়, নাম দিয়ে দিলাম এ বি। ঠিক আছে, এইবারে কি বলেছে দেখো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি, মানে এই যে জেটা টেনেছি যদি কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাচ্ছে এমন সরলরেখা টানলে তাকে সমদ্বিখণ্ডিত করছে। এই জিনিসটা বলছি, মানে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে জ্যাকে, ডি নাম দিয়ে দিলাম। সমদ্বিখণ্ডিত মানে এডি সমান বিডি। তাহলে ছবিটার সারমর্ম বুঝিয়ে দিলাম। এবারে প্রদত্ত প্রদত্ত আগের ক্লাসেও বলেছিলাম যে প্রদত্তটা তোমার উপপাদ্যের ভাষা থেকে লেখা যাবে। তাহলে প্রদত্ত বলে হেডিং দিচ্ছি, প্রদত্ত। ব্যাস নয় এরূপ কোনো যে, এবং ও কেন্দ্রীয় বৃত্তটি তাহলে আমরা লিখবো যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ কোনো যে, এ বি ব্যাস নয় এরূপ কোনো যে, এরূপ কোনো যে। ঠিক আছে, তারপর বলছে দেখো যে এই যে ওডি সরল রেখাটা, কেন্দ্রবিন্দুগামী ওডি সরল রেখাটা এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে লিখতে পারো যে ডি এ বি এর মধ্যবিন্দু। অর্থাৎ এডি সমান বিডি, এডি সমান বিডি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলেছে দেখো যে ওই সরল রেখা বলতে ওডি সরল রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে, অর্থাৎ ওডি লম্ব এবি। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। আর এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটি অঙ্কনের প্রয়োজন। সেটা কি না, এই ওএ আর ওবি যোগ করতে হবে। তাহলে অঙ্কন আমরা কি করলাম, অঙ্কন করলাম যে ও এ, ও কমা এ এবং ও কমা বি যোগ করলাম, ও কমা এ এবং ও কমা বি যোগ করলাম। প্রমাণ। আমাদের লক্ষ্য এওডি এবং বিওডি ত্রিভুজ দুটিকে সর্বসম দেখাবো। এই
তাহলে এই ত্রিভুজটাকে সর্বসম দেখাবো। ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডিতে বা থেকে পায়েও লিখতে পারো, বিওডিতে ওএ সমান ওবি বলতে পারি, কারণ ব্যাসার্ধ একই বৃত্তের। ওএ সমান ওবি ব্র্যাকেটে ব্যাসার্ধ। ওডি সাধারণ বাহু, দুজনেরই আছে ওডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই আছে ওডি সাধারণ বাহু। আর একটা প্রদত্ত থেকে আমরা পাই এডি সমান বিডি। তাহলে লিখব এডি সমান বিডি, এটা হচ্ছে প্রদত্ত, লিখে দেবে ব্র্যাকেটে। তাহলে তিনটা শর্ত আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ এওডি সর্বসম চিহ্ন দিয়ে দাও ত্রিভুজ বিওডি। এবারে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের বাকি কোণ বা বাহুগুলো সমান হবে। তাহলে বাকি তিনটা বাহু সমান হয়েছে, বাকি কোণগুলোও সমান হবে। কোণগুলো বলতে তাহলে আমরা বলতেই পারি যে এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটার নাম কি হবে এডিও বা ওডিও বলতে পারো তুমি। আর এটার নাম ডিকে মাঝখানে রাখতে হবে, বিডিও বলতে পারো বা ওডিবি। তাহলে আমরা লিখতে পারি কোণ এডিও সমান কোণ বিডিও, ডিটাকে মাঝখানে রাখতে হবে, সমান সমান এটা ব্র্যাকেটে তুমি অনুরূপ কোণ লিখতে পারো সর্বসম ত্রিভুজের, অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের। তাহলে এবার ছবিটার দিকে দেখো, এই কোণটা আর এই কোণটা সমান। একটা লাইনের ওপর মোট কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান হলে 180কে 2 দিয়ে ভাগ করলে দুটো কোণের মান পাওয়া যাবে। তাহলে এটাও 90 হতে হবে, এটাও 90 হতে হবে। ভাষাটা কি লিখবো আমরা, যে ওডি এবি, ওডি এবি জ্যার ওপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব ও ডি এ সমান ও ডিবি সমান 90 ডিগ্রি। তাহলে অতএব ও ডি লম্ব এ বি প্রমাণিত।